সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একমাত্র মেয়ে মনিকা ইউনূস গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2024 সালের 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে অচল অবস্থা তৈরি হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করে। পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সম্মতি জানায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর 8 আগস্ট তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের হাট হাজারের কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। ওর পিতা হাজী দুলাল মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তার মায়ের নাম ছিল সুফিয়া খাতুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের শৈশব কাটে এই গ্রামে। 1944 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস এর পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে। চট্টগ্রাম শহরে আসার পর তিনি লামা বাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। 1949 সালের দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মা মানসিক অসুস্থতায় ভুগতে থাকে। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 শিক্ষার্থীর মধ্যে তিনি 16তম স্থান অর্জন করেন। একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল জয়ী, তিনি 2024 সালের 8 আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বৃত্ত ধারণার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। এবার আমরা জানব ডক্টর মোহাম্মদ ইউনূসের একমাত্র মেয়ে মনিকা ইউনূস সম্পর্কে। মনিকা ইউনূস 1979 সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলাতে জন্মগ্রহণ করেন। তিনি শান্তিতে নোবেল পুরস্কার জয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার তৎকালীন স্ত্রী ফরেস্তনকের কন্যা। মনিকার মা যুক্তরাষ্ট্রে বসবাসকারী রাশিয়ান অভিবাসীর কন্যা। 1967 সালে ভেন্ডারবিল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার পরিচয় হয়। এরপর 1970 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মনিকা জন্মগ্রহণ করার কিছুদিনের মধ্যে তার বাবা মায়ের বিচ্ছেদ হয়। এরপর মনিকার মামনি, যাকে নিয়ে তার বাবা মায়ের কাছে চলে যায়। বর্তমানে মনিকা ইউনূস তার বাবা মায়ের সাথে ভালো সম্পর্ক রেখেছেন। কয়েকদিন পর পর বাবার সাথে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করতে দেখা যায় মনিকা ইউনূসকে। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।